হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লার্ন উইথ জোবায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা উইন্ডোজের মধ্যে জ্যাম্প ইউজ করে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে জ্যাম যে সফটওয়্যারটি আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমি ব্রাউজারে চলে গেলাম, যে গুগলে সার্চ করলাম জ্যাম্প লিখে। দেন এখানে ফার্স্টে যে লিঙ্কটা আসে সেটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা XAMPP ফর উইন্ডোজে ক্লিক করে XAMPP-এর যে সফটওয়্যারটি আছে সেটাকে আমরা ইনস্টল করে নেব। এটা অলরেডি ইনস্টল হওয়া শুরু হয়নি, একটু সময় লাগবে। আমরা যদি একটু ওয়েট করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। সামহাও যদি ডাউনলোড শুরু না হয় তাহলে যেটা করতে হবে, এখানে এডিশনালি ক্লিক করতে হবে। আরেকটা ক্লিক করলে যেটা হবে, তখন ডাউনলোড হওয়াটা আবার শুরু হবে। সো এখন আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমাদের জ্যামটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের জ্যামটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। এরকম যদি কোনো ওয়ার্নিং আসে আমরা জাস্ট ওকে প্রেস করব এবং দেন নেক্সট প্রেস করব। নেক্সট, নেক্সট, নেক্সট। আমাদের জ্যামটি ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমাদের জ্যামটি ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখন আমরা এখানে ফিনিশ করব এবং আমাদের কন্ট্রোল প্যানেলটি ওপেন হবে। ওকে, জ্যাম কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকে স্টার্ট করতে হবে। এই দুইটাকে স্টার্ট করলে যেটা হবে, আমাদের সার্ভারটা রান হয়ে যাবে। প্লাস হচ্ছে আমরা আমাদের ডাটাবেস এবং হচ্ছে আমাদের যে যা যা করার আছে সব কিছু আমরা করতে পারবো। এবং আমরা যখন কম্পিউটারটাকে ওপেন করব, ওপেন করার পর অবশ্যই আমরা জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে এই দুইটাকে স্টার্ট করে নিব। এই দুইটাকে যদি আমরা স্টার্ট না করি তাহলে হচ্ছে আমরা কাজ করতে পারবো না। আচ্ছা, এখানে সামহাও আমাদের অ্যাপাচিটা স্টার্ট হচ্ছে না। আচ্ছা, অ্যাপাচিটা স্টার্ট না হওয়ার পিছনে যেটা থাকে অনেক সময়, যে সিম পোর্টে এখানে দেখুন লেখা আছে পোর্ট। সো সিম পোর্টে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে প্রবলেম হয়। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, আমাদের যদি স্কাইপ ইনস্টল করা থাকে তখন এই সমস্যাটা হয়। সেক্ষেত্রে আমরা যেটা করবো, স্কাইপটাকে একটু রিমুভ করে নিব। ওকে, এখন যেটা করতে হবে, আমাদেরকে জ্যাম কন্ট্রোল প্যানেলটা ওপেন করে আমাদেরকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকেই স্টার্ট করে নিতে হবে। ওকে, স্টার্ট করার পর আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে যদি আমরা লিখি লোকাল হোস্ট লেখার পরে অবশ্যই এরকম একটা স্ক্রিন চলে আসবে। যদি না আসে তার মানে ভাববেন হচ্ছে আপনার জ্যামটা ইনস্টল করা হয় নাই কারেক্টলি, অথবা অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা স্টার্ট করা হয়নি। ওকে, এবং আপনি যখন কম্পিউটারটা আবার রিস্টার্ট করবেন অথবা ওপেন করবেন তখন অবশ্যই এই দুইটাকে স্টার্ট করে নেবেন। ওকে, এখন নেক্সট স্টেপ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস.org-এ যাব। ওয়ার্ডপ্রেস.org-এ যে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সেগুলোকে ডাউনলোড করে নিয়ে আসবো। ডাউনলোড করার জন্য আমাদেরকে এখানে যেতে হবে, গেট ওয়ার্ডপ্রেস। এখানে যাওয়ার পর আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা আছে সেটাকে আমরা ডাউনলোড করব। ওকে, এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.5.3 এটাকে ডাউনলোড করব। এটা অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ সময় লাগবে, আমরা ওয়েট করছি। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করব। ওপেন করে আমরা ফার্স্টে যেটা করব, এটাকে এক্সট্রাক্ট করব। সো আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি ফার্স্টে। এক্সট্রাক্ট করার পর এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করে এখানে যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা কপি করব। কপি করে কি করব? কপি করে আমরা লোকাল ড্রাইভ সিতে যাব। যাওয়ার পর জ্যাম্প ইনস্টল করার পর এখানে একটা ফোল্ডার চলে আসবে, সেটা হচ্ছে জ্যাম। জ্যাম ফোল্ডারটাকে ওপেন করে এখানে দেন আমরা চলে যাব htdocs ফোল্ডারে। এই যে লোকাল হোস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, যে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড এখানে কিছু ইনফরমেশন শো করছে, এগুলো আসলে শো করছে htdocs ফোল্ডার থেকে। ওকে, এখন আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ফর এক্সাম্পল wp নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের ভিতরে যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমরা যেটা করতে পারবো, এখন ব্রাউজারে এসে লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে আমরা লিখব wp। লিখলে যেটা হবে,
ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, সরি এখনো কপি পেস্ট হওয়া শেষ হয়নি। আমরা একটু আরেকবার রিলোড দেই। ইয়া, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা চলে আসছে। এখন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখানে কন্টিনিউ প্রেস করব। দেন আমাদের যেটা লাগবে ইনস্টল করার জন্য আমাদের লাগবে হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। এখন যেটা করতে হবে আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখবো। এখানে পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন লেখার পরে যেটা হলো এখানে আমাদের মাইএসকিউএল ডাটাবেসের যেই ইন্টারফেসটা আছে সেটা চলে আসছে। এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করব ডাটাবেসে ক্লিক করে। এখন আমরা একটা নাম দিয়ে দিব। ফর এক্সাম্পল আমাদের ডাটাবেসের নাম হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ক্রিয়েট করলাম এখান থেকে। এটা ক্রিয়েট করে আমাদের ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এটা ক্রিয়েট করার পর আমরা আবার এখানে চলে আসবো। এখানে লেটস গো প্রেস করব, করে এখন হচ্ছে আমরা আমাদের ডাটাবেসের নামটা অ্যাড করব। আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন ইউজার নেম কি দিব? ইউজার নেম আমরা যখন জ্যাম্প ইনস্টল করে ডাটাবেস ক্রিয়েট করব তখন অলওয়েজ ইউজার নেম হবে হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছুই থাকবে না। এবং ডাটাবেস হোস্ট হবে লোকাল হোস্ট অলওয়েজ, এবং টেবিল প্রিফিক্স ডাব্লুপি এটা বাইরে ফেলে এটা চেঞ্জ করলেও পারি, আমরা না চেঞ্জ না করলেও পারি। ওকে, সো আমরা এখন সাবমিট করলাম। এখন একটা ইরোড দেখাচ্ছে ডাটাবেস কুকিং, সো দেখাচ্ছে যে আমাদের ডাটাবেস ইনফরমেশনটা ভুল আছে। আমরা যদি ট্রাই এগেন দেই, ও সরি, আমাদের এখানে ওয়ার্ডপ্রেস বানানটা ভুল আছে। আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের ডাটাবেস নেম হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো অবশ্যই নামটা সেম হতে হবে। এখন আমরা আবার যদি সাবমিট করি, হ্যাঁ এখন হয়ে গেছে। এখন আমরা রান দি ইনস্টলেশন প্রেস করব। হ্যাঁ, প্রেস করার পর আমরা এখানে সাইট নেম দিব। ফর এক্সাম্পল টেস্ট নেম। এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যেই ড্যাশবোর্ড আছে, ইন্টারফেস আছে, সেখানে আমরা লগ ইন করতে পারবো। আমরা একটা টেস্ট ইউজার নেম দিয়ে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটাকে আমরা সেভ করে রাখলাম আপাতত, যাতে করে আমরা পরবর্তীতে লগ ইন করতে পারি। এখানে রেখে দিলাম এবং এটা হচ্ছে সরি, এটা হচ্ছে পাসওয়ার্ড। এই দুইটাকে আমরা এখানে রেখে দিলাম। এখন আমরা এখানে একটা ইমেল দিয়ে দিব। ফর এক্সাম্পল এখানে দিয়ে দিলাম test@gmail.com। ওকে, এবং আমরা এটাকে ইনস্টল করব। এখন আমরা যদি এখানে ইনস্টলেশন প্রেস করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে এবং অলরেডি ইনস্টল হয়ে গেছে। সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড। আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের অবশ্যই আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করলাম সেটা লাগবে। আমরা ইউজার নেম দিয়ে দিলাম এবং আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, আমরা এখন লগ ইন করবো। আমি যদি লগ ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। ওকে, এখন আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো। আমরা যদি ওয়েবসাইট দেখি তাহলে দেখবো যে একটা বেসিক ওয়েবসাইট, বেসিক থিম যেটা ইনস্টল দেওয়া আছে, কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে। এখন আপনি আপনার নিজের মতো করে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। আশা করি জ্যাম্প ইউজ করে আপনারা আপনাদের উইন্ডোজ কম্পিউটারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।